বন্ধুরা, কল্পনা করুন ভারতের উত্তর থেকে দক্ষিণ সীমান্ত পর্যন্ত পাহারা দিচ্ছে 38,000 হাই এন্ড জিপিইউ চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা। আর অন্যদিকে ককেশাস অঞ্চলের পাহাড়ের চূড়ায় গর্জে উঠছে ভারতের তৈরি পিনাকা রকেট সিস্টেম। এটি কেবল একটি অস্ত্র চুক্তি নয়, বরং আমেরিকার সাথে ভারতের এক গোপন মহা লেনদেন, যেখানে এক পাল্লায় আছে আর্মেনিয়ার সার্বভৌমত্ব আর অন্য পাল্লায় আছে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি সেমিকন্ডাক্টর। ভারত কি বিশ্বের নতুন সিলিকন ভ্যালি হতে চলেছে, নাকি আমরা অজান্তেই চীনের সাথে এক ভয়ঙ্কর সরাসরি সংঘাতের পথে পা বাড়িয়ে ফেলেছি? নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সাধারণ সংবাদ মাধ্যমে বা পাবলিক ডোমেনে খুব একটা গুরুত্ব পায় না। আমরা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক জুয়া নিয়ে কথা বলবো, যেখানে ভারত এখন আর কেবল একজন দর্শক নয়, বরং মূল খেলোয়াড় বা কিং মেকার। ভারত বর্তমানে যে রিস্ক নিচ্ছে তার ফলাফল কয়েক দশকের বিশ্ব রাজনীতি বদলে দিতে পারে। কেন আমেরিকা ভারতকে এত গুরুত্ব দিচ্ছে? কেন ভারত হঠাৎ করে আর্মেনিয়ার মতো একটি দেশে অস্ত্র পাঠাতে মরিয়া? এর নেপথ্যে কি কেবল ব্যবসায় মূল কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সার্ভাইভাল স্ট্র্যাটেজি? চলুন ঘটনার গভীরে প্রবেশ করি। বিশ্বের মানচিত্রে ককেশাস অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘ কয়েক দশক ধরে সেখানে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগর্নো কারাবাখ নিয়ে সংঘাত চলছে। কিন্তু এই লড়াই এখন আর কেবল দুই দেশের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে গড়ে উঠেছে একটি বিপজ্জনক অক্ষ বা অ্যাক্সিস অফ এভিল। আজারবাইজানকে সরাসরি সামরিক সাহায্য দিচ্ছে তুরস্ক, পাকিস্তান এবং আড়ালে থেকে মদত দিচ্ছে চীন। তুরস্কের স্বপ্ন হলো একটি প্যান তুর্কিক সাম্রাজ্য তৈরি করা, যেখানে পাকিস্তান তাদের অন্ধ অনুসারী, আর এদের সবার সাধারণ লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলে নিজের আধিপত্য কায়েম করা। এই জোট যদি সফল হয়, তবে তাদের পরবর্তী টার্গেট হবে সরাসরি ইসরায়েলকে কোণঠাসা করা। আমেরিকা খুব ভালো করেই জানে, কিন্তু আমেরিকার সমস্যা হলো তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং কংগ্রেসের কড়া নিয়ম। তারা চাইলেই সরাসরি আর্মেনিয়াকে অত্যাধুনিক মারণাস্ত্র সরবরাহ করতে পারছে না, কারণ তাতে তুরস্কের মতো ন্যাটো সহযোগীর সাথে সম্পর্ক তিক্ত হওয়ার ভয় থাকে। ঠিক এখানেই আমেরিকা ভারতকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে। আমেরিকা ভারতকে অনুরোধ করেছে যেন ভারত আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহ করে তাদের পতন ঠেকিয়ে রাখে। ভারত এখানে একটি ডিফেন্স ডিলার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা কেবল পিনাকা বিক্রি করছি না, আমরা আসলে পাকিস্তানের বন্ধু আজারবাইজান এবং তাদের মদতদাতা তুরস্কের বিরুদ্ধে একটি শক্ত দেওয়াল তুলে দিচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন অন্যের হয়ে এই লড়াই লড়বে? আর বদলে ভারত কি পাচ্ছে? বন্ধুরা, এখন যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি মন দিয়ে শুনুন, কারণ এখানেই লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত দর কষাকষি। ভারত কোনো পদক্ষেপই আবেগের বশবর্তী হয়ে নেয় না। প্রতিটি চালের পেছনে থাকে নিখুঁত গাণিতিক স্বার্থ। আজ প্রধানমন্ত্রী মোদি এবং ভারত সরকার আমেরিকার একটি ভয়ঙ্কর দুর্বলতাকে নিজেদের শক্তির জায়গায় পরিণত করেছে। এই দুর্বলতার নাম হলো তাইওয়ান এবং সেমিকন্ডাক্টরস। একবার ভেবে দেখুন, আপনি সকালে ঘুম থেকে উঠে যে স্মার্টফোনটি ব্যবহার করেন, যে গাড়িতে চড়েন, বা বর্ডারে যে মিসাইল মোতায়েন করা আছে, তার সব কিছুর মস্তিষ্ক হলো এই সেমিকন্ডাক্টর চিপ। আর এই চিপ তৈরির বাজারে তাইওয়ান টিএসএমসির একচ্ছত্র আধিপত্য। বিশ্বের 90% বেশি অত্যাধুনিক চিপ তৈরি হয় এই ছোট্ট একটি দ্বীপে। চীন যদি একবার এই তাইওয়ান দখল করে নেয় বা সেখানে নৌ অবরোধ তৈরি করে, তবে আমেরিকার সিলিকন ভ্যালি থেকে শুরু করে পেন্টাগন সবই রাতারাতি অন্ধকারে ডুবে যাবে। একে বলা হয় সিলিকন সিল্ড। আমেরিকা আজ বুঝতে পারছে যে তাদের জাতীয় নিরাপত্তা এখন চীনের দয়ার উপর নির্ভর করছে। আমেরিকা হন্যে হয়ে একটি বিকল্প বা প্ল্যান বি খুঁজছে। তারা এমন একটি দেশ চায় যার কাছে বিশাল জনশক্তি আছে, ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট আছে, এবং সবচেয়ে বড় কথা, যারা চীনের রক্তচক্ষুকে ভয় পায় না। ঠিক এই মুহূর্তেই ভারত আমেরিকার সামনে একটি প্রস্তাব রেখেছে। ভারত খুব পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে, আমরা তোমাদের স্বার্থে আর্মেনিয়াকে অস্ত্র দেব, তুরস্ক, পাকিস্তান, চীন অক্ষকে রুখে দেব এবং মধ্যপ্রাচ্যে তোমাদের হয়ে প্রক্সি হিসেবে কাজ করব।
কিন্তু তার বিনিময়ে আমাদের চাই সেই প্রযুক্তি যা তোমরা আজ পর্যন্ত কাউকে দাওনি। এই অভাবনীয় ডিল থেকেই জন্ম নিয়েছে ট্রাস্ট ইনিশিয়েটিভ বা কৌশলগত ভাষায় যাকে আমরা বলছি ICET। মনে রাখবেন, এটি কোনো সাধারণ কেনা বেচা নয়। আমেরিকা সাধারণত অন্য দেশগুলোকে কেবল তাদের তৈরি অস্ত্র বা পণ্য বিক্রি করে, কিন্তু প্রযুক্তি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কখনো শেয়ার করে না। কিন্তু বাধ্য হয়ে তারা ভারতের ক্ষেত্রে তাদের টেকনোলজির একটি ট্রান্সপ্ল্যান্টেশন করছে। কেন? কারণ আমেরিকা জানে তাইওয়ান যদি হাতছাড়া হয় তবে ভারতের চিপ ফাউন্ড্রিগুলোই হবে বিশ্ব অর্থনীতির একমাত্র রক্ষা কবচ। এরই বাস্তব প্রতিফলন হলো ভারতের সেমিকন্ডাক্টর মিশন 2.0। আপনারা শুনেছেন ভারত সরকার 8,000 কোটি টাকা প্রাথমিক ফান্ড হিসেবে টেবিলের উপর রেখেছে, কিন্তু এই টাকার অঙ্কটা কেবল শুরু। আসল সম্পদ হলো আমেরিকার দেওয়া সেই ব্লু প্রিন্ট এবং আর্কিটেকচার, যা দিয়ে ভারত এখন নিজের মাটিতে দেশীয় এবং সার্বভৌম চিপ তৈরি করবে। আমেরিকা এখন কেবল সফটওয়্যার নয়, তাদের শীর্ষস্তরের ইঞ্জিনিয়ারদের ভারতে পাঠাচ্ছে এই চিপ ফাউন্ড্রি গড়ে তোলার জন্য। এর ফলে লাভ কী হবে? লাভ হবে এটাই যে ভবিষ্যতে যদি চীন দক্ষিণ চীন সাগরে যুদ্ধ লাগে বা চীন যদি পুরো বিশ্বকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তবে ভারতের কারখানা থেকে বেরিয়ে আসা চিপগুলোই গ্লোবাল সাপ্লাই চেনকে সফল করবে। ভারত আজ সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে আমরা ওয়াশিংটনকে বলতে পারি, তোমাদের নিরাপত্তা আমাদের হাতে, আর আমাদের আধুনিকায়ন তোমাদের প্রযুক্তির হাতে। এটি একটি ব্রুটাল বাট সিম্পল ম্যাথ। আমেরিকা ভারতকে এখন আর কেবল একটি মার্কেট হিসেবে দেখে না, তারা ভারতকে তাদের ট্রাস্টেড পার্টনার হিসেবে দেখতে বাধ্য হচ্ছে। কারণ ভারত ছাড়া এই বিশাল টেকনোলজিক্যাল শিফট হ্যান্ডেল করার ক্ষমতা আর কারণ নেই। এই ডিলের সবচেয়ে বড় এবং চমকপ্রদ অংশটি হল 38,000 হাই এন্ড GPU মোতায়েন। আপনারা হয়তো শুনেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথাটি বারবার বলছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কেবল কম্পিউটিং পাওয়ার মনে হতে পারে। আসলে এই 38,000 GPU হল ভারতের ভবিষ্যৎ কম্পিউটিং মাসল। আধুনিক ব্যাটেলফিল্ডে এখন আর কেবল বন্দুক দিয়ে লড়া হয় না, এখন প্রয়োজন স্যাটেলাইট কমিউনিকেশন, রিয়েল টাইম অ্যানালিটিক্স এবং প্রিসিশন টার্গেটিং। আমেরিকা সাধারণত এই ধরনের হাই এন্ড চিপ কাউকে দেয় না, কিন্তু ভারতের সাথে তাদের এই বিশেষ চুক্তির কারণে আমরা সেই শক্তি পাচ্ছি। এটি ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে ভারতীয় সেনারা গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবে। আমরা চীনের সাইবার স্পেসকে কাউন্টার করার শক্তি পাব। আমেরিকা ভারতকে এই সুবিধা দিচ্ছে কারণ তারা জানে যে ভারতই একমাত্র গণতান্ত্রিক দেশ যার কাছে ম্যানুফ্যাকচারিং স্কেল, দক্ষ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পুল এবং দীর্ঘ সমুদ্র তট আছে, যা গ্লোবাল সাপ্লাই চেন পরিচালনা করতে সক্ষম। কিন্তু এই বিশাল সাফল্যের একটি অন্য পিঠও আছে। আমরা যখন আমেরিকার থেকে এই টপ টিয়ার টেকনোলজি গ্রহণ করছি এবং আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে চীনের স্বার্থে আঘাত করছি, তখন চীন কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই নয়। বেজিং এখন ভারতকে তাদের 1 নম্বর টার্গেট হিসেবে দেখছে। চীনের কাছে দুটি বড় অস্ত্র আছে। প্রথমটি হলো সাইবার ওয়ারফেয়ার। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার গ্রিড এবং ট্রেড ডিপেন্ডেন্সি নষ্ট করার জন্য তারা অবিরাম চেষ্টা করবে। দ্বিতীয়টি হলো ইন্টারনাল স্যাবোটেজ বা অভ্যন্তরীণ অস্থিরতা। আপনারা লক্ষ্য করবেন যখনই ভারতের স্বার্থে কোনো বড় আন্তর্জাতিক চুক্তি হয়, তখনই দেশে কোনো না কোনো রাজনৈতিক অস্থিরতা বা আন্দোলনের ঢেউ ওঠে। চীনের গোয়েন্দা সংস্থাগুলো ভারতের ভেতরে তাদের কিছু নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্টদের সক্রিয় করে দেয়, যাতে সরকারের মনোযোগ উন্নয়ন থেকে সরে গিয়ে বিবাদের দিকে যায়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বা পাকিস্তানের অস্থিরতাকেও চীন ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। চীন চায় না ভারত চায়না +1 কৌশলে সফল হোক, তাই তারা আমাদের সাপ্লাই চেনকে বাধাগ্রস্ত করার সর্বাত্মক চেষ্টা করবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন একটি ডেঞ্জারাস পজিশনে দাঁড়িয়ে আছি, যেখানে একদিকে অভূতপূর্ব উন্নতির সুযোগ আর অন্যদিকে চীনের মতো সুপার পাওয়ারের সরাসরি শত্রুতা। বন্ধুরা, আজ ভারত যে পথে হাঁটছে তা অত্যন্ত সাহসের এবং ঝুঁকির। আমরা কয়েক দশক ধরে সেফ গেম খেলে দেখেছি, তাতে আমাদের দেশের কোনো উন্নতি তো হয়নি, বরং বারবার আমরা শত্রুদের হাতে আক্রান্ত হয়েছি। আজ আমরা আর লেফট ওভার হয়ে থাকতে রাজি নই। আমেরিকা আজ ইউরোপ বা তাদের পুরনো বন্ধুদের ছেড়ে ভারতের ওপর বাজি ধরছে বা গ্যাম্বল করছে।
কারণ তারা জানে ভারতই এখন বিশ্বের একমাত্র স্থিতিশীল শক্তি যারা এই টেকনোলজি শোষণ করতে পারে এবং রক্ষা করতে পারে। আমরা রাশিয়া, চীন বা আমেরিকা কারো সাইড নিচ্ছি না, আমরা কেবল ভারতের সাইড নিচ্ছি, এবং এটাই আমেরিকার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাদের মধ্যে। সামনের কয়েক মাস বা বছর আমাদের জন্য খুব কঠিন হতে পারে। পাকিস্তান এবং চীনের পক্ষ থেকে সীমান্তে সংঘাতের সম্ভাবনা প্রবল, কারণ ভারত যখন বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শুরু করে তখন এই শক্তিগুলো তাদের অস্তিত্ব সংকটে পড়ে যায়। কিন্তু আজ আমাদের কাছে পিনাকা আছে, আমাদের কাছে 38,000 জিপিইউ শক্তি আছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের কাছে একটি সুদূরপ্রসারী নেতৃত্ব আছে। আমরা আর ইতিহাসের জন্য অপেক্ষা করব না, আমরা ইতিহাস তৈরি করব। আপনারা কি ভাবেন, এই যে ভারত আজ আমেরিকা থেকে এই বিপুল প্রযুক্তি আদায়ের বদলে যে ঝুঁকি নিচ্ছে তা কি দীর্ঘমেয়াদী সুফল আনবে? আপনাদের মতামত ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে তথ্য যাচাই করার পর কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভারতের এই ভূরাজনৈতিক উত্থান সম্পর্কে জানতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।